হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো যেভাবে শুক্তো রেসিপিটা তৈরি করে সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই শুক্তোটা বানাতে কিন্তু খুব বেশি কিছু দরকার নেই। প্রথমে আমি শুক্তোর জন্য কিছু সবজি নিয়েছি। এখন এই সবজিগুলো আমি পিস পিস করে কেটে নিব। শুক্তো রান্নার সময় সবজিগুলো একটু বড় করেই কেটে নিতে হয়। যেমন পেঁপেটা কিন্তু আমি খুব বেশি পাতলা করে কাটছি না। এখন আমি একটা কলা নিব। কাঁচকলাটা আমি লম্বা লম্বা ফালি করে কেটে নিচ্ছি। এভাবে আমি কাঁচকলাটা কেটে নিব। এরপর আমি বেগুন দিব। আর এই শুক্তোটা কিন্তু মোটামুটি কয়েক পদের সবজি দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। 5-6 রকম সবজি দিয়ে আজকে আমি এই শুক্তোটা করব। এখন আমি ছিম নিয়েছি, আর ছিমের যে দুই পাশ থেকে আমি ওর ছালটা তুলে নিয়েছি, আর ছিমের মাঝখান থেকে আমি একটা ফালি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে সজনে ডাঁটা। সজনে ডাঁটা ছাড়া এই শুক্তোটা কিন্তু অতটা টেস্ট লাগে না। আর এই সজনে ডাঁটাগুলো আমি একটা নির্দিষ্ট আকারে কেটে নিচ্ছি, বেশি লম্বা করেও কাটছি না। এরপর নিয়েছি গাজর। গাজরটাও আমি একটু লম্বা লম্বা এভাবে রেখেই ফালি করে নিয়েছি। শুক্তোতে কিন্তু ভ্যারাইটি সবজি দিলেই স্বাদ লাগে অনেক বেশি। এরপর আমি একটি আলু নিয়েছি। আলুটাকেও আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে করলা। এই করলাটা কিন্তু শুক্তোর টেস্ট আরও বেশি বাড়িয়ে তোলে। শুক্তো একটু তিতা তিতা ভাব হবে, কিন্তু এটা বেশি পরিমাণে দেয়া যাবে না। একটা প্যানে আমি 5 ফোড়ন নিয়েছি, আর সরিষা দিয়ে দিলাম, সামান্য গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমি খালি প্যানে এটা ভেজে নিয়েছি। ভাজাটা হবে যখন দেখবেন একটা সুগন্ধ ছড়িয়েছে, তখন নামিয়ে ফেলে ওটা গুঁড়া করে দিব। এরপর আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর ভিতর আমি 8-10টা বড়ি দিয়ে দিচ্ছি। নিরামিষ এই শুক্তোতে কিন্তু বড়ি দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। বড়িটা লাল করে আমি ভেজে উঠিয়ে নিলাম। এরপর আমি বেগুন ভাজি করে নিব। প্রথমে আমি কিন্তু এই শুক্তোর যে সবজিগুলো কেটেছি এগুলা ভাজি করে নিব। এভাবে যদি শুক্তো রান্না করা যায় এর স্বাদটা কিন্তু খুবই ভালো আসে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এভাবে। দেখুন এক পাশ কিন্তু বেশ ভালো ভাজি হয়ে গিয়েছে। যখন এভাবে লাল লাল হয়ে যাবে বেগুনটা আমি উঠিয়ে নিব। বেগুনগুলো উঠানোর পর আমি পেঁপে দিয়ে দিলাম। পেঁপে এবং গাজর একসাথে আমি ভাজি করব, কারণ দুইটাই একটু সময় লাগে ভাজতে গেলে, এই জন্য আমি একসাথেই ভাজি করে নিচ্ছি, তাহলে আমার সময়টাও বেঁচে যাবে। এভাবে ঢেকে ভাজি করলে ভাজিটা তাড়াতাড়ি হয়ে যায় বা সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পরে কিন্তু রান্না করতে একটু কম সময় লাগে। এরপর ছিম এবং আলু দিয়ে দিচ্ছি। আর এভাবে ভাজি করে যদি শুক্তো রান্না করা হয় তাহলে কিন্তু শুক্তো দিয়ে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। এভাবে আমি এই সবজিগুলাও উঠিয়ে নিব। ভাজি হয়ে গিয়েছে। এখনই কিন্তু এক একটা সবজির ভাজি দিয়ে এক একটা সুন্দর ঘ্রাণ আসতেছে। এরপর আমি কলাটাও একইভাবে ঢেকে দিয়ে ভাজি করে নিব। কলাটাও কিন্তু এক পাশ ভাজি হয়ে গিয়েছে এবং অন্য পাশটাও আমি ভাজি করে নিলাম। উঠিয়ে নিলাম কলাগুলো। সবশেষ আমি এর ভিতর করলা কেটে নিয়েছি, সেই করলাটা দিয়ে দিচ্ছি। করলাটা আমি এভাবে ঢেকে দিয়ে ভাজি করে নিব। আর করলাটা কিন্তু আমি বেশ ভালো করেই ভাজি করব, তাহলে কিন্তু এটা তিতাটা কম হবে। তো হয়ে গিয়েছে দেখুন সব সবজিগুলো ভাজি করা। এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এর ভিতর আমি সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর শুক্তোয় সরিষা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। তারপর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা শুকনা ঝাল দিয়ে দিয়েছি। এটা দিয়েছি ফ্লেভারের জন্য। ভাজি করে রাখা সবজিগুলো এক এক করে আমি এবার প্যানে দিয়ে দিলাম। এখন আমি এই সবজিগুলো একটু নাড়িয়ে নিব, নাড়িয়ে একটু কষিয়ে মতো নিব। যেহেতু এটা ভাজি করা এজন্য আমি বেশিক্ষণ কষবো না। এর ভিতর আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম। একটু নাড়িয়ে নিব সবগুলা। এরপর চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সবজিটা এখন আমি একটু নাড়িয়ে নিব। নাড়ানোর পর আমি এর ভিতর দিয়ে দিব দুধ। এখানে আমি 250 ml দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধটা দিয়েছি।
এই দুধ ছাড়া কিন্তু শুক্তোটা খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম সজনে ডাঁটাটা কেটে রাখা সেটা। এই সজনে ডাঁটাটা আমি ভাজি করিনি, কারণ সজনে ডাঁটা সিদ্ধ হতে সময় লাগে না। তারপর দিয়ে দিয়েছি আধা কাপ পানি। এখন আমি শুক্তোর ভিতর ভাজি করে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ঠিক এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখব। এর ভিতর শুক্তোর গ্রেভিটা অনেক সুন্দর হয়ে যাবে। দেখুন 7-8 মিনিট পর প্রথমেই যে ভাজি করে রেখেছিলাম গোটা মশলাগুলা, সেই মশলার গুঁড়াটা এখন দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার ফলে শুক্তোর যে একটা সুন্দর স্মেল, এই স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে এবং টেস্টটাও অনেক গুণ বাড়িয়ে দেয়। তো আবার আমি ঢাকনা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিট মতো। তাহলে মশলাটা কিন্তু শুক্তোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে যাবে। তো দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেল। আর রান্নাটা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল। আর সজনে ডাঁটাটাও কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো কিন্তু বাসায় আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। আর এই শুক্তোটা কিন্তু বাচ্চারা বা বড়রা সবাই অনেক পছন্দ করে। গরমের দিনে শুক্তো খাওয়া কিন্তু শরীরকে অনেক সুস্থ রাখে, ভালো রাখে।